বাড়ির রক্ষাকালী থেকে সকলের বড় মা। মহাবিশ্বাস অলৌকিকতার মিশে আছে আমাদের নৈহাটির বড় মা। নমস্কার, মধুর লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা এই ভিডিওতে নৈহাটির বড় মা সম্পর্কে কিভাবে আমাদের জীবনকে রক্ষা করে তা আমরা জানতে পারবো এবং অলৌকিক কিছু ঘটনা তাও তুলে ধরব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জয় বড়মা বলে লিখে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ধর্ম যার যার, বড়মা সবার। নৈহাটির বড়মা বিশ্বাস, ভক্তি, মিথ, লৌকিক অলৌকিকতার এক মিশেল। বাড়ির রক্ষাকালী থেকে জনসাধারণের বড়মা হয়ে ওঠেন এই দেবী। তার মাহাত্ম্য বিশ্বাস রেখে প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় লাখো ভক্তের সমাগম হয় নৈহাটির ধর্মশালায়। প্রথমে ভবেশ চক্রবর্তীর বাড়িতে ছিল এই পুজো। ছোট করে এই পুজো করতেন কালী সাধক ভবেশ। 21 বছর বয়স থেকে তিনি রক্ষাকালীর পুজো করতেন প্রথমে, তাই এই দেবীর নাম হয় ভবেশ কালী। পরে এই পুজো হয়ে ওঠে সর্বসাধারণের। ভবেশ কালী থেকে বড়মা হওয়ার যাত্রা, চলুন তা জেনে নেওয়া যাক। আজ থেকে 101 বছর আগে এই পুজো শুরু করেছিলেন ভবেশ। তবে তিনি অবস্থাপন্ন ছিলেন না। এমত অবস্থায় তৎকালে একবার ভবেশ তার 4 বন্ধুর সঙ্গে শান্তিপুরে রাসের মেলা দেখতে গিয়েছিলেন। সেখানে বিশাল আকৃতি রাধাকৃষ্ণের মূর্তি দেখে চমক লেগে যায় ভবেশ চক্রবর্তীর। কিন্তু তিনি অবস্থাপন্ন ছিলেন না, অথচ বড় কালীমার পুজোর কথা মনে মনে ভেবেই ফেলেছিলেন তিনি। সেই সময় তার কিছু বন্ধু এগিয়ে আসেন, তারা যথাসাধ্য সাহায্য করেন। এরপরে পুজো শুরু হয়। তখন থেকে বিশাল উচ্চতার এই কালী ভবেশকালী থেকে বড়মা নামে প্রতিষ্ঠিত হন। নেওয়া হয় না কোনো চাঁদা। বড় মায়ের এই পুজো সর্বজনীয় হলেও পুজোর জন্য 1 পয়সাও চাঁদা নেন না উদ্যোগরা, বরং না চাইতে ভক্তরা উজাড় করে দেন বড় মাকে। এই মুহূর্তে বড় মায়ের লকারে গঞ্চিত রয়েছে প্রায় 100 ভরি সোনা এবং 200 ভরি রূপোর গয়না। এছাড়াও মানত অনুযায়ী শাড়ি, ভোগের সামগ্রী, আলতা, সিঁদুরে ভরে যায় বড়মার ভাণ্ডার এবং প্রতি বছর এই ভাণ্ডার ক্রমে বাড়ছে। বৈষ্ণব মতে পুজো কীভাবে হয়? স্বর্গীয় ভবেশ চক্রবর্তী ছিলেন বৈষ্ণব। গলায় কণ্ঠী ধারণ করতেন তিনি, তাই শাক্ত মনে নয়, বড় মায়ের পুজো হয় বৈষ্ণব মতে। বলির প্রথা চালু নেই, দেবীকে দেওয়া হয় না, কারণও কোজাগরী পূর্ণিমার দিন কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয় বড়মার পুজো। বড়মার মাহাত্ম্য চলুন জেনে নেওয়া যাক। নৈহাটির বড়মার রূপ নয়নাভিরাম। মূর্তির উচ্চতা 21 ফুট বা প্রায় 14 হাতের। 4 হাত মায়ের। কথিত আছে দেবী তার সন্তানদের কষ্ট দেখতে পারেন না, তাই ভক্তরা কিছু চাইলে সে আন্তরিক প্রার্থনা বিফলে যায় না। মনোবাসনা পুরো হলে ফের ভক্তরা ফিরে আসেন। গত বছর 100 বছরে পা রেখেছেন বড় মায়ের পুজো। এই বছর মাকে নিবেদন করা হয়েছে রূপোর ঘট ও চাবি। প্রতি বছর কালী পুজোর দিন কয়েক লক্ষ ভক্তের ঢল নামে বড়মার উঠোনে। প্রায় কয়েকশো পুলিশ মোতায়েন করা হয় গোটা এলাকায়। সঙ্গে থাকে শয়ে শয়ে স্বেচ্ছাসেবক। 31শে অক্টোবর বৃহস্পতিবার পুজো হবে বড়মার। অমাবস্যা তিথি শুরু দুপুর 3টে থেকে 9 মিনিটে। পুজো শেষ হবে শুক্রবার সন্ধ্যা 5টা 9 মিনিটে। বুধবার থেকে সোমবার পর্যন্ত প্রতিমা দর্শনের সুযোগ পাওয়া যায়। মা বড়মা দর্শনের জন্য অপেক্ষা করে থাকতে হয় কালী পূজার উপরে, কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে বড় মায়ের নিত্য পুজো। কোষ্ঠী পাথরের মূর্তি নয়, দেবীর মন্দিরে এই মূর্তিরই নিত্য পূজা করা হয়।
অনেকে আবার বিশ্বাস করেন বড় মার কাছে দণ্ডি কেটে আসলে সকলের মনের আশা পূরণ করেন মা। তাই সকলে গঙ্গাতে স্নান করে সকলের দণ্ডি কাটতে কাটতে ভিজে কাপড়ে মার কাছে গিয়ে উপস্থিত হন, পুজো দেন এবং সকলের মনের আশা পূরণ করেন আমাদের বড় মা। বড় মা আমাদের সকলের দুঃখ কষ্ট দূর করতে থাকে এবং বড় মা সকলের কাতর দুঃখ সকল কিছু থেকে বিপদ থেকে মুক্তি দেয় আমাদের বড় মা। তাই সকল ভক্তরা মনে করে মাকে মন ভরে ডাকলে মা সাড়া দেবে, এমন মা সকলের জন্যই আছে। গা ভরা সোনার রূপো খুলে রেখে বিসর্জনের আগে ফুলের গয়নায় সাজানো হয় বড় মাকে। তারপর চাকা লাগানো গাড়িতে চড়ে নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা হয় বড় মা। ভক্তদের ঢল নামে শেখানো বড় মায়ের বিসর্জনের পর শুরু হয় অন্যান্য প্রতিমার নিরঞ্জন। আবার 1 বছরের অপেক্ষা নিয়ে বিদায় নেন ভক্তরা। তাই বলা যায় বড় মা আমাদের সকলের অনেক প্রিয়। তাই সকল ভক্তরা ভিড় করে মায়ের মন্দিরে। আমার প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে এসে জয় বড় মা লিখে যাবেন। নমস্কার।